প্রিয় বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। বন্ধুরা, আরজি কর মামলা নিয়ে এবারে মুখ খুললেন মাননীয় সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। বন্ধুরা, সবাই জানেন অভয়া কাণ্ডে যে ঘটনা ঘটেছিল সেটা খুবই লজ্জাজনক এবং খুবই ধিক্কারজনক এবং শাস্তিমূলক এরকম একটা ঘটনা। সেই নিয়ে এবারে অভিষেক বন্দ্যোপাধ্যায় কী বললেন আজকের ভিডিওতে কিন্তু আপনারা দেখে নিন। তো ভিডিওটা আপনারা দেখতে থাকুন এবং এই ধরনের আপডেট পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং এই চ্যানেলের ভিডিওগুলি আপনার বন্ধুদের সঙ্গে শেয়ার করতে ভুলবেন না। সহ সবাই আমাকে অনুরোধ করেছিল যে আমাদের একটা হাসপাতাল প্রায় শেষের দিকে হয়েছে, আপনি যদি এসে একদিন উদ্বোধন করেন। আমি বলেছিলাম আমি কারোর জন্য তো করি না, হাসপাতালে গিয়ে কোনো উদ্বোধন করা বা প্রাইভেট অনুষ্ঠানে আমি যাই না, কিন্তু আপনারা যেভাবে সহযোগিতা এবং সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন আমি করব, এটাই আমার দায়বদ্ধতা। এবং শুধু তাই নয়, এই যে ৭৫ দিন ধরে এই কর্মসূচি চলেছে, এখানে একাধিক এক্সপার্ট ডাক্তারদের টিম, প্রায় 15 জন 16 জন বিশেষজ্ঞ ডাক্তার সহ 100 জনের বেশি নার্স, ল্যাব টেকনিশিয়ান, এমনকি হাজার হাজার ডায়াগনস্টিক টেস্ট করা। এখানে মিস্টার সাউ আছে, ওদের একটা ডায়াগনস্টিক সেন্টার আছে বজবজ আরতি বলে, সেখানে হাজার হাজার ব্লাড টেস্ট করা, পোর্টেবল ভেন্টিলেটর, পোর্টেবল এক্সরে মেশিন, পোর্টেবল ইসিজি মেশিন, ট্রলার, স্ট্রেচার, বেড, সব রকমের সহযোগিতা করে যেভাবে তারা এই মহৎ উদ্যোগে অংশীদার হয়ে আমাদের এই উদ্যোগকে, আমাদের এই সেবাশ্রয় কর্মসূচিকে সফল করেছে, আমি তাদের কাছে চিরকৃতজ্ঞ। আমি আশা করি আজকের এই উদ্বোধনী অনুষ্ঠানের সাথে সাথে এই বিধানসভা, এই লোকসভা তো বটেই, সাথে জেলার অনেক মানুষ আগামী দিন উপকৃত হবে আমার দৃঢ় বিশ্বাস। 1200 বেডের এই হাসপাতাল আজ থেকে শুরু হতে চলেছে এবং কয়েকদিন পরেই প্রায় 200 সিটের মেডিকেল কলেজ একই সাথে শুরু হবে। বজবজে যেমন 1050 বেডের হাসপাতাল রয়েছে, 200 সিটের মেডিকেল কলেজ রয়েছে, একইভাবে প্রায় 1200 সিটের হাসপাতাল এবং প্রায় 200 সিটের মেডিকেল কলেজ এই সোদপুরে শুরু হতে চলেছে। আজ থেকে হাসপাতাল শুরু হলো এবং কিছুদিনের মধ্যে আমি আশা করি যত দ্রুত কাজ সম্পূর্ণ হবে মেডিকেল কলেজও শুরু হবে। তার সাথে সাথে যেভাবে আমাদের রাজ্য সরকার এই স্বাস্থ্য ক্ষেত্রে, বিশেষ করে বিগত 14 বছরে যেভাবে আমূল পরিবর্তন এনেছে, 34 বছর যারা ক্ষমতায় ছিল স্বাস্থ্যটাকে কার্যত রসাতলে পাঠিয়েছিল। আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী শুধুমাত্র স্বাস্থ্যসাথী কার্ড নয়, আমাদের এই রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থায় যে বিপুল পরিবর্তন নিয়ে এসছে, নতুন মেডিকেল কলেজ থেকে শুরু করে, সুপার স্পেশালিটি হাসপাতাল থেকে শুরু করে, এসএনএসইউ ইউনিট থেকে শুরু করে, এসএনসিইউ ইউনিট থেকে শুরু করে প্রায় 1 লক্ষের উপর বেড বৃদ্ধি করা হয়েছে। যেখানে ডায়াগনস্টিক সেন্টার ছিল নামমাত্র 30-40টা, সেখানে প্রায় 4000 ডায়াগনস্টিক সেন্টার গত 14 বছরে আমাদের বাংলায় হয়েছে। শুধু তাই নয়, প্রায় 14,000 সুস্বাস্থ্য কেন্দ্র রয়েছে বাংলা জুড়ে। এর সাথে সাথে স্বাস্থ্যসাথী কার্ড তো আপনারা সকলে জানেন, যেখানে কেন্দ্র সরকার বৈমাতৃসুলভ আচরণ করে একাধিক ক্লজ দিয়ে আয়ুষ্মান ভারত চালু করে বাংলার মানুষকে বঞ্চিত করে রাখতে চেয়েছিল। সেখানে কোনো রকম ক্লজ ছাড়া, কোনো এলিজিবিলিটি ক্রাইটেরিয়া ছাড়া ছোট থেকে বড়, 8 থেকে 80 সবাইকে, বাংলার 10 কোটি মানুষকে স্বাস্থ্যসাথীর মাধ্যমে সরাসরি স্বাস্থ্য ব্যবস্থার অধীনে ভালোভাবে যাতে চিকিৎসা পায়, 5 লক্ষ টাকার কভারেজ দিয়ে আমাদের মুখ্যমন্ত্রী তাদের পরিবারের যে সবথেকে বয়োজ্যেষ্ঠ মহিলা, অর্থাৎ নারী ক্ষমতায়নের অন্যতম প্রতীক হিসেবে স্বাস্থ্যসাথী চালু করেছে। আমরা স্বাস্থ্যসাথী থেকে শুরু করে বিভিন্নভাবে, বিভিন্ন সময় যেভাবে মানুষের পাশে আমাদের মানবিক সরকার দাঁড়িয়েছে, আমি আশা করি আজকের এই অনুষ্ঠানের পর, আজকের এই শুভ সূচনার পরে যারা
বলতো যে বাংলায় স্বাস্থ্য ব্যবস্থায় আমাদের সরকার কিছু করেনি, যারা বলতো শিক্ষা ব্যবস্থায় সরকার কিছু করেনি, যারা বলতো শিল্পে সরকার কিছু করেনি, যারা বলতো আইন শৃঙ্খলায় সরকার কিছু করেনি, যারা বলতো পরিকাঠামোয় সরকার কিছু করেনি, আমি রাজনৈতিক সভা থেকে একাধিকবার বলেছি যে আপনারা তথ্য পরিসংখ্যান নিয়ে লড়াই করুন, আপনারা জায়গা বেছে নিন যে 34 বছর আপনাদের সরকার ছিল, কি কাজ হয়েছে, আর 14 বছর আমাদের সরকার রয়েছে, এখনো 14 বছর শেষ হয়নি, কি কাজ করেছে। 10% কাজের হিসাব নিয়ে তথ্য আর পরিসংখ্যান নিয়ে আসবেন, তারপর প্রশ্নের আঙ্গুলটা মমতা বন্দ্যোপাধ্যায় এবং মামাটি মানুষের সরকারের দিকে তুলবে। অনেকে রাজনৈতিকভাবে উন্নয়নের পরিসংখ্যানের মোকাবিলা না করতে পেরে বাংলাকে ধর্মের নামে ভেদাভেদ করে বাংলাকে অশান্ত করার চেষ্টা করছে। আমি এই সভা থেকে আপনাদের যারা যেখানে এই সমাজ মাধ্যমে এই বক্তব্য শুনছেন বা দেখছেন, আমি সকলকে অনুরোধ করব বাংলার কৃষ্টি সংস্কৃতি বজায় রেখে আমাদের এলাকার শান্তি শৃঙ্খলা এবং সম্প্রীতি যাতে অক্ষুণ্ণ থাকে, আমাদের প্রত্যেককে সজাগ থাকতে হবে, সচেতন থাকতে হবে। কেউ কেউ চায় বাংলায় যাতে আগুন জ্বলে, কেউ কেউ চায় বাংলার টাকা আটকে দিয়ে বাংলাকে ভাতে মারতে, বাংলাকে পেটে মারতে। আমাদের সরকার থাকার দিন পর্যন্ত বাংলার একটা মানুষকে ভাতে মারার বা পেটে মারার দুঃসাহস কেন্দ্র সরকার দেখাতে পারবে না, আমি আপনাদের দায়িত্ব নিয়ে বলে দিয়ে যাচ্ছি। এরা বিগত দিনেও চেষ্টা করেছে, গরিব মানুষের 100 দিনের টাকা আটকেছে, আবাস যোজনার টাকা আটকেছে। আমি হয়তো এখানে রাজনৈতিক বক্তব্য বলা ঠিক নয়, কিন্তু আমি এই যে এসএসসি নিয়ে সুপ্রিম কোর্টের রায়, এই রায়ে আমরা সুপ্রিম কোর্টকে সম্মান করি, সুপ্রিম কোর্টকে মর্যাদা জানাই, আমরা সুপ্রিম কোর্টকে বিশ্বাস করি যে বিচার ব্যবস্থা এখনো মাথা নত করেনি এবং বিচার ব্যবস্থা নিরপেক্ষ। কিন্তু কোনো রায় যদি আমার পছন্দ না হয়, সেই জাজমেন্টকে ক্রিটিসাইজ করার রাইট কিন্তু ভারতবর্ষের সংবিধান প্রত্যেকটা ভারতবর্ষের নাগরিককে দিয়েছে। এই রায়ের মাধ্যমে কোথাও যেন আমার মনে হচ্ছে ভারতীয় জনতা পার্টির যে বৈমাতৃসুলভ আচরণ এবং বাংলার মানুষের প্রতি ধারাবাহিক বৈমাতৃসুলভ আচরণ এবং মানসিকতা, তার প্রতিফলন আমরা দেখতে পেয়েছি। আমি কেন বলছি, আপনি দেখুন প্রায় 59 লক্ষ জব কার্ড হোল্ডার, 10 জন 15 জন ভুল করেছে, 60 লক্ষ গরিব মানুষের টাকা বন্ধ। অন্যদিকে আপনি দেখুন বাড়ির ক্ষেত্রে কোথাও কোনো যদি সরকারের কাছে কোনো কমপ্লেন এসছে, তৎক্ষণাৎ সরকার ব্যবস্থা নিয়েছে, তদন্ত করেছে। 2-4 জন 5 জন 10 জন 15 জন, আমি তর্কের খাতিরে ধরলাম 100 জন 1000 জন যদি ভুল করে থাকে, তার শাস্তি সেই 1000 জনকেই দিতে হবে। আপনি 1000 জনের জন্য 17 লক্ষ লোকের বাড়ি আটকে রাখতে পারেন না। যদি অযোগ্য কেউ চাকরি পেয়ে থাকে, তার বিরুদ্ধে ব্যবস্থা হোক, তার বিরুদ্ধে তদন্ত হোক, তাকে শ্রীঘরে পাঠান, তার চাকরি যাক, তাকে টাকা ফেরত দেওয়া করান। কিন্তু কিছু অযোগ্য লোকের জন্য আপনি প্রায় 16-17 হাজার যোগ্যদের চাকরি কেড়ে নিতে পারেন না। বন্ধুরা, আপনারা জানতেই পারলেন মাননীয় অভিষেক বন্দ্যোপাধ্যায় কী বললেন, এবং স্বাস্থ্য দপ্তর নিয়ে কিন্তু আরও উন্নতি করতে চলেছে। স্বাস্থ্য দপ্তর আরও যাতে কীভাবে সামনের দিকে এগিয়ে যেতে পারে, কীভাবে হসপিটালে আরও উন্নতি হতে পারে, কীভাবে সাধারণ মানুষের পরিষেবা আরও ভালো হয়, সেই নিয়ে কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায় বললেন। তো এই ছিল আজকের আপডেট। সবাইকে অসংখ্য ধন্যবাদ, সবাই ভালো থাকবেন।